লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস, যে কারণে তিনি নিরপেক্ষতা হারিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিদেশের মাটিতে একটি দলের শীর্ষ নেতার সঙ্গে সরকার প্রধানের এমন বৈঠক পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বলেও জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে তৃতীয় দিনের সংলাপে এসব কথা বলেন তিনি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের বিপক্ষে যারা মতামত দিচ্ছে তারা ফ্যাসিবাদী কাঠামোয় থাকতে চায়। বুধবার ৩০টি রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় দিনের আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনার প্রধান বিষয় ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এনসিসি এবং রাষ্ট্রপতি নির্বাচন। মঙ্গলবার কমিশনের বৈঠক বয়কট করলেও বুধবার আবারও সংলাপে অংশ নেয় জামায়াতে ইসলামী। এ সময় বয়কটের কারণ হিসেবে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, লন্ডন সফরের ওপর বিএনপির সাথে যৌথ বিবৃতি দিয়ে নিরপেক্ষতা হারিয়েছে অন্তর্বর্তী সরকার। তারই প্রতিবাদ স্বরূপ আলোচনা বর্জন করে জামায়াত। বিভিন্ন দেশের সরকারের সাথে প্রধান বিরোধী দল বা পার্লামেন্টের প্রতিনিধিত্বকারী দলগুলোর সাথে মিটিং হয়, কারণ তখন তাদের একটা স্ট্যাটাস ডিফাইড। তো এখানে বহুদলীয় গণতন্ত্রের 100-এরও বেশি দল আমাদের দেশে আছে, তাহলে তো এমন এক কালচার তৈরি হবে, উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট করতে হবে। আমরা মনে করি এটা নজিরবিহীন ছিল। জামায়াতে ইসলামী জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের পক্ষে বলে জানান নায়েবে আমির। তবে এনসিসির গঠন ও আওতা নিয়ে ভিন্ন মতের কথা জানান তিনি। পাশাপাশি এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে না রাখার পক্ষে জামায়াত। আমরা নীতিগতভাবে যেটা আগে লিখিত দিয়েছি, এখনো বলছি, আমরা এনসিসির পক্ষে। এরকম একটি সাংবিধানিক ব্যালেন্স কমিটি থাকা উচিত, প্রতিষ্ঠান থাকা উচিত, যারা সাংবিধানিক এবং বিধিবদ্ধ যে সমস্ত সংস্থা আছে সেগুলার নিয়োগ এবং নিয়ন্ত্রণের ব্যাপারে ভূমিকা পালন করতে হবে। বুধবার জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আলোচনায় অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিসি গঠনের পক্ষে দলীয় মত দিয়ে নাহিদ বলেন, 16 বছরে এসব কাউন্সিল একটি দল ও ব্যক্তির আজ্ঞাবহে পরিণত হয়েছিল। এনসিসি গঠনকে ক্ষমতার ভারসাম্য হিসেবে উল্লেখ করেন নাহিদ। এই নির্বাচন কমিশন বা এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে কিভাবে দলীয়করণ করা হয়েছে তার নিয়োগের মাধ্যমে। ফলে নির্বাচন কমিশন, দুদক, পিএসসি অথবা মানবাধিকার কমিশন, এই কমিশনগুলোতে কোনোভাবেই আগের যে আইন, আগের যে সিস্টেম, সেই সিস্টেমে নিয়োগ আমরা সমর্থন করি না। কয়েকটি দল এনসিসি গঠনের বিরোধিতা করলেও বেশিরভাগ রাজনৈতিক দল গঠনের পক্ষে মত দেয়। তবে এনসিসি গঠনের প্রক্রিয়া ও ক্ষমতার ভারসাম্য নিয়ে ভিন্নমত জানায় বিভিন্ন দল। প্রথমত নীতিগতভাবে আমরা একমত যে এই সাংবিধানিক কমিশনের মাধ্যমেই নিয়োগ হতে হবে। 2 নম্বর হচ্ছে সাংবিধানিক কমিশনের গঠন কি হবে সেটা নিয়ে আলাপ আলোচনা এখনো চলছে। সাংবিধানিক পদের নিয়োগের ব্যাপারে তারা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করবার যে প্রস্তাব আজকে হাজির করেছেন, আমরা বলেছি এই প্রস্তাবে নীতিগতভাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চের দলগুলো নীতিগতভাবে এ ব্যাপারে আমরা একমত। প্রথম পর্যায়ের আলোচনায় ঐক্যমত্য না হওয়া বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সুলাইমান কবির, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।